করোনায় মলিন ঈদ আনন্দ, তারকাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় মুক্তি পায়নি কোনো সিনেমা, টেলিভিশনের আয়োজনেও গুটি কয়েক নতুন নাটক। তাই ব্যস্ত তারকারা এবার ঘরবন্দি হয়েই উদযাপন করেছেন ঈদ, ভক্তদের দিচ্ছেন ঘরে অবস্থানের পরামর্শ। ঈদ আসলেই ব্যস্ততা বাড়ে তারকাদের। সিনেমা নাটকের শুটিংয়ের ব্যস্ততায় মেলে না দম ফেলানোর ফুরসত। তবে করোনা ভাইরাসের কারণে এবার ঘরবন্দি রূপালী পর্দার তারকারা। শুটিং তো দূরের কথা, অনেক তারকা ঘর থেকে বের হচ্ছেন না মাসের পর মাস। তাই তো প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় এই প্রথম ঈদে মুক্তি পায়নি কোনো সিনেমা। টেলিভিশনেও এসেছে হাতে গোনা গুটি কয়েক নতুন নাটক। পুরনো অনুষ্ঠান দিয়েই কোনো রকম সাজানো হয়েছে ঈদের সূচি। এ অবস্থায় অনেকটাই ফিকে তারকাদের ঈদ আনন্দ। বেশিরভাগ তারকা এবার ঘরবন্দি ঈদ উদযাপন করছেন। রূপালী পর্দার অন্যতম সেনসেশন বিদ্যা সিনহা মিম এবার ঈদে বাসায় পরিবারের জন্য বিশেষ কিছু করছেন। এছাড়া ঈদ উপলক্ষে ইউটিউবে মুক্তি দিচ্ছেন স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র। যেহেতু এবার ঈদ বাসায় বসে আমরা সবাই সেলিব্রেট করব, তেমন কিছু আসলে করার নাই। বাট প্রতিনিয়ত আসলে নিজের সাথেই নিজেরা যুদ্ধ করছি, সেটা এরকম যে মেন্টালি ভালো থাকার। কারণ আমাদেরকে আসলে মেন্টালি ভালো থাকতে হবে, ফ্যামিলির সবাইকে ভালো রাখতে হবে। ঘরে থেকেই ঈদ পালন করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। একে অপরের পাশে থেকে করোনা মোকাবিলার আহ্বান তার। অনেকে এবার পরিবারের সাথেও ঈদ উদযাপন করতে পারছে। চলুন আমরা সকলের পাশে থাকি। আমরা যারা পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারছি তারা সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাই, বাড়িতে থাকি, সুস্থ থাকি। সবাইকে ঈদ মুবারক। করোনায় ঈদের আনন্দ ফিকে না করে ঘরে বসেই পরিবারের সঙ্গে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আড্ডা দিয়ে আনন্দ উদযাপনের আহ্বান তারকাদের। ঈদ মানেই উদযাপন, আনন্দ ভাগাভাগি। তবে এবারের এই আনন্দে বাদ সেধেছে করোনা। সাধারণ মানুষের মতো তাই তারকারাও ঈদে ঘরবন্দি। ঈদে তাদের প্রত্যাশা করোনা দুর্যোগ কেটে যাবে অচিরেই, আবারও স্বাভাবিক হবে বিশ্বের গতি প্রকৃতি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদে তারকাদের সঙ্গে কেমন ঈদ কাটছে তাদের, সেগুলো জানবো আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, তেজগাঁ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। সোহানা সাবা, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কেমন কাটলো আজকের ঈদ? ফ্যামিলির সাথে সময়টা ম্যাক্সিমাম দেওয়া হয় অনেক দিন পরে। এবার একটু স্পেশাল, কারণ একটা লম্বা সময় ফ্যামিলির সাথেই কাটাচ্ছি। তো নতুন কিছু আজকে ঈদের জন্য না, তবে আমার কাছে মনে হয় যে গত 2 মাস আমাদের বাড়িতে থেকে যা কিছু শিখিয়েছে, ফ্যামিলিকে নতুন করে আবিষ্কার করা, নিজের রুমটাকে নতুন করে আবিষ্কার করা, ইভেন নিজেকে নতুন করে আবিষ্কার করা। আমি একদম অনেস্টলি স্পিকিং, আমি প্রত্যেকটা জিনিসকে খুব পজিটিভলি কিন্তু দেখি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এবার ইচ্ছা, হ্যাঁ অবশ্যই মন খারাপ করার মতো, আমাদের কাজ করা হয়নি, অনেক কিছু থেকেই আমরা পিছিয়ে পড়ছি, কিন্তু সবাই মিলেই যেহেতু পিছিয়ে পড়েছি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা আশার আলো আছে যে সামনে যখন এগোবো অনেকটা এগোবো, এবং এবার ইচ্ছা অনেক স্পেশাল। কিছুটা মন খারাপ তো থাকেই, কারণ ইচ্ছে মতো বাইরে চলে যাওয়া যায় না। কিন্তু এই সুযোগে দীর্ঘদিন পরিবারের মানুষের সঙ্গে যে সময়গুলি দেওয়া হয়নি, যেই কাজগুলি করা হয়নি, সেই কাজগুলি করার কিছুটা সময় তো পাওয়াই যাচ্ছে। আপনি যেমনটি বলছিলেন, এটি এক ধরনের আশার আলো, নিজেকে আরো নতুন করে আবিষ্কারের একটি হয়তো সুযোগ ঘটে, কি বলেন? একদম। আমি অনেস্টলি স্পিকিং, মানে আমি না খুব ছোটবেলা থেকে আসলে কাজ করি। আমার যখন স্কুল, আমি তখন থেকে নাচের প্রোগ্রাম থাকতো, তারপরে র্যাম্পের প্রোগ্রাম থাকতো, তারপরে আমার শুটিং। আমি কখনো আসলে বাড়িতে রেস্ট নেওয়ার সুযোগ পাইনি, মানে এত লম্বা সময় 6-7 দিনের বেশি আমি কখনো থাকিনি। তো সবচেয়ে মজার ব্যাপার, আমার ছেলের বয়স 5.5 বছর। ও কিন্তু ওর মাকে এরকম মানে 2.5 মাস টানা কখনো পায়নি। ওর জন্মের পর থেকেই আমি নানান ফেস্টিভ্যাল, নানান শুটিং এ দেশের বাইরে নানান জায়গায় ঘুরে বেরিয়েছি। তো ওর কাছেও কিন্তু ওর মাকে নতুন করে আবিষ্কার করা, মাকে পাওয়ারও একটা ব্যাপার আছে। আমি আমার মাকে সময় দিতে পারছি, আমার ভাই, ফ্যামিলি। এই যে বলছিলাম, আমার বেডরুমের সাথেও আমার একটা প্রেম তৈরি হয়েছে, যেটা কিন্তু আগে হয়নি কখনো। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমরা একটা সিরিজ করছি ছোট ছোট, নয়নতারা হাউজিং লিমিটেড।
যেটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন ফেসবুকে এবং ইউটিউবে, যেটা বেশ ফেমাস হয়েছে। আমি, শাওন আপু এবং চুমকি আপু মিলে এই যে আমরা এরকম ছোট ছোট কন্টেন্ট বানাতে পারি 4-5 মিনিটের, যেটা হাসতে খেলতে মানুষজনকে ইনফরমেশন দেয়া, যেটা করা উচিত এটা করা উচিত না, এটাই তো আমরা কখনো বুঝিনি যে যার যার বাড়িতে এভাবে শুটিং করা যায়। এই যে আমি যে এখন লাইভে এসেছি আমার ফোনে, এটাই কদিন আগে আমরা জানতাম না, এত সহজ ছিল না ব্যাপারটা। আমি ব্যাপারটাকে এভাবে দেখি যে হয়তো অনেক কিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আমাদের মেডিকেলের ব্যবস্থাটা, একটু আগে আমি আমার বন্ধুদের সাথে কথা বলছিলাম যে মেডিকেল সেক্টরটা যে আমরা এখনো এত পিছিয়ে, বা আমরা একদমই দুইটা প্যাটার্ন ভাবি যে এটা হচ্ছে 5 স্টার যারা এফোর্ড করতে পারবে তাদের জন্য, আর এটা হচ্ছে যারা সাধারণ তাদের জন্য। কিন্তু আজকে কিন্তু সবাই একই কাতারে চলে এসেছে। তো এই যে যেই আমাদের খামতিগুলো আছে আমাদের সমাজে, আমাদের দেশে, সেগুলোও আমরা ভালোভাবে আবিষ্কার করতে পারছি। পরিস্থিতি যখন আবার স্বাভাবিক হয়ে যাবে তখন আপনি কি কি করতে চান 1 মিনিটে জানতে চাই। আমি সবার আগে ঘুরতে যেতে চাই পাহাড়ে, আমার প্রিয় মানুষদেরকে নিয়ে, আমার ফ্যামিলি এবং ফ্রেন্ডদেরকে নিয়ে পাহাড়ে ঘুরতে। আর আজকে ঈদে আপনার কোনো নাটক নেই, কোনো সিনেমাতে নেই, কোনো জায়গায় নিজের কোনো প্রোগ্রাম নেই, এটা কি কষ্ট দিচ্ছে? আম, আম, আসলে কষ্ট ব্যাপারটা আপনি যতক্ষণ না পর্যন্ত মেনে নিবেন ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা কষ্টের হয়। যখন আপনি জানেন যে আপনার হাতে আর কোনো অপশন নাই মেনে নেওয়া ছাড়া, এবং আপনি মেনে নিবেন, তাহলে কষ্টের পরিমাণটা কমে যায়। আমি ভাবি যে আমি যদি সেফ থাকি, বা আজকে আমার যেমন নতুন কিছু আসছে না, কারোরই তো নতুন কিছু আসছে না, তো সেই জায়গা থেকে কষ্টটা তুলনামূলক একটু কম। সোহানা সাবা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই ঈদের দিনে যোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন। ঈদ মোবারক।